হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি ট্রাক এবং বাস সহ অন্যান্য যানবাহনগুলো রাস্তার ভিতর দিয়ে চলাচল করে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে বিমান চলাচলের জন্য এরকম রোডস অ্যান্ড হাইওয়ে রয়েছে। এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন বাঁধতে পারে যে পুরো আকাশ ফাঁকা রেখে বিমানগুলো কেন একটা অদৃশ্য হাইওয়ের ভিতর দিয়ে চলাচল করে। হ্যাঁ বন্ধুরা, রহস্যের পর্দার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বিমানের এই অদৃশ্য হাইওয়ে নিয়ে আলোচনা করব। প্রতিদিন প্রায় আমেরিকা থেকে ইউরোপ যায় 1,500 বিমান, আর আটলান্টিক মহাসাগরের উপর বিমানগুলো সচরাচর এই পথেই চলাচল করে। এটি হচ্ছে বিমানের অদৃশ্য হাইওয়ে, আর প্রতিটি বিমান একে অপর থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলাচল করে, যাতে একে অপরের সাথে সংঘর্ষ বেঁধে না যায়। আর আপনারা এটি শুনে অবাক হবেন যে বিমানের এই অদৃশ্য হাইওয়ে প্রায় আজ থেকে 100 বছর আগে আবিষ্কার হয়েছিল। আর বিমানের এই হিডেন হাইওয়ের আবিষ্কারক ছিল একজন জাপানি, ওয়াসিবোরো ওইশি। তিনি একাধারে আবহাওয়াবিদ এবং আবিষ্কারক দুটিই ছিলেন। তিনি 1920 সালের দিকে বেলুন ব্যবহার করে খুব সতর্কতার সাথে একটি পরীক্ষা নিরীক্ষা করেন, আর তিনি ভূপৃষ্ঠ থেকে 7 মাইল উপরে ঘন্টায় 120 কিলোমিটার বেগে চলা কিছু বায়ু প্রবাহ লক্ষ্য করেন, এবং সেই বায়ু প্রবাহের ফলে বেলুনকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে যেতে সাহায্য করে। তার এই অদ্ভুতপ্রেমী আবিষ্কারটি পৃথিবীবাসীর কাছে অদৃশ্যই থেকে যায়। আর তার এই আবিষ্কারকৃত ধারণাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 25 বছর পরে জাপানিদের বেশ কাজে লাগে। সময়টা ছিল 1945 সালে। যুক্তরাষ্ট্রের 6 তরুণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এলাকার তারা একটি বনে বনভোজনের উদ্দেশ্যে গিয়েছিল। তারা সেখানে গিয়ে লক্ষ্য করে বিশাল আকৃতির একটি বেলুন সেখানে পড়ে রয়েছে। তারা বেশ কৌতূহল নিয়ে বেলুনের কাছে গেলেই বেলুনটির সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং 6 তরুণের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর সেই বছরে যুক্তরাষ্ট্রে এরকম বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। আর এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক হইহুল্লার সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র এটি তদন্ত করে দেখে যে 20,000 কিলোমিটার দূরের দেশ জাপান থেকে এই বেলুনগুলো ছাড়া হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় জাপান এই বেলুন বোমাগুলো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল, এবং সংখ্যাটাও ছিল প্রায় 2,000-এর অধিক, যার মধ্যে মাত্র 300 বোমা জাপানের সেট করা গন্তব্য যুক্তরাষ্ট্র এসে পড়েছিল। এখানেই জাপান ওয়াসিবোরো ওইশির আবিষ্কার করা সেই টেকনিককে কাজে লাগিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বোমাগুলো নিক্ষেপ করেছিল। ভূপৃষ্ঠ থেকে 3 থেকে 4,000 ফিট উচ্চতার এই তীব্র বায়ু প্রবাহকেই বলা হয় জেট স্ট্রিম বা জেট বায়ু প্রবাহ বলা হয়। ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার বেগে এই চলাচলকারী এই বায়ু প্রবাহটি পশ্চিম থেকে পূর্ব দিকে ধাবিত হয়ে থাকে, যা দেখতে প্রায় একটি নলের মতো, এবং প্রস্থ প্রায় কয়েকশো কিলোমিটার এবং পুরুত্ব 4 কিলোমিটারের অধিক। এখন এখানে একটি প্রশ্ন থেকে যায় যে জেট স্ট্রিমের এই বায়ু প্রবাহ পশ্চিম থেকে কেন পূর্ব দিকে ধাবিত হয়? আমাদের এই পৃথিবী 1600 কিলোমিটার বেগে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, অর্থাৎ আরো যদি সহজভাবে বলি তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। এখন প্রশ্নের উত্তর পর্বে আসা যাক, অর্থাৎ বিমানগুলো কেন এই অদৃশ্য হাইয়ের উপর দিয়ে চলাচল করে। অর্থাৎ বিমানগুলো জেট স্ট্রিমের সেই তীব্র বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে দ্রুত এক স্থান থেকে অন্য স্থান যাওয়ার জন্য, অর্থাৎ স্রোতের অনুকূলে গা ভাসিয়ে চলার জন্য, অর্থাৎ জেট স্ট্রিমের এই ঘূর্ণমান বাতাস শক্তিকে কাজে লাগায়। আর সেই কারণেই এভিয়েশন সেক্টরে লাভ হয় হাজার হাজার কোটি টাকার জ্বালানি তেল। কিন্তু আবার আমেরিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে আসার জন্য বিমানগুলো তখন জেট স্ট্রিমকে পাশ কাটিয়ে অন্য একটি পথে আসে। এতে